হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো স্নান ধান করে চলে আসলাম, আর এদিকে সকাল থেকে আজকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, জানো তো আজকে একটু লেটও হয়ে গেল স্নান করে আস্তে আস্তে। এখন ঘড়িতে ঠিক 1:30টা মতো বাজছে, আর পুজো দিচ্ছি না, সে তাড়াহুড়ো করে পুজোটা দিচ্ছি, কারণ এদিকে আমাদের গ্যাস আসার কথা। তো আমাকে একটু রাস্তার মাথায় যেতে লাগবে, সেই জন্য না তাড়াহুড়ো করছি। কখন ফোন চলে আসবে বলেছে, এসে ফোন করবে, তো তাই জন্য না তাড়াহুড়ো করছি। কারণ আমি এখন অর্ধেক পুজো দিলাম, তো সেই তো আমার জন্য তো আর গাড়ি দাঁড়িয়ে থাকবে না, সেই অর্ধেক পুজো দিয়ে যেতে লাগবে। তাই কি করলাম, তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে এমনিতেই পুজোটা দিয়ে পুজোর বাসনগুলো ধুয়ে আনলাম ঘরে, এমনিতেই ফোন করলো। তো এদিকে এসে দেখো এখন দাঁড়িয়ে রইলাম, আর দেখো চারিদিকটা দেখতে কতটা ভালো লাগছে। আর এই যে দেখো এই খালি সিলিন্ডারটা নিয়ে দাঁড়িয়ে রইলাম। তো একটুখানি দাঁড়ানোর পর না এমনিতেই দেখো এই যে গাড়িও চলে আসলো, আর এই যে দেখো এখান থেকে এখন আমাকে সিলিন্ডারটা দিয়ে দেবে, আর এই যে খালিটা এখন এখানে দিয়ে দেবো। যাক, সিলিন্ডারটা তো এদিকে নেওয়া হয়ে গেছে। তো ও তো আর বাড়িতে নেই, তো এখন না এইভাবে একদম গড়িয়ে গড়িয়ে নিয়ে রাখবো, মানে গেটের ভেতরে নিয়ে রাখতে পারলে হবে। ও আসলে তারপর গিয়ে নিয়ে আসবে। তো আমি আমার কাকি শাশুড়ি ঘরের সামনে এনে রেখে দিলাম এভাবে। তারপর এদিকে দেখো এই যে সকালবেলায় কাপড় চোপড় ধুয়েছিলাম, তো এগুলোকে এখন একটু উল্টে পাল্টে দেবো, কারণ কাপড় দেখবে উল্টে পাল্টে না দিলে না শুকোতে গেলে কিন্তু লেট হয়। তো এগুলো ছাদে দিতে পারলে ভালো ছিল। তো ছাদেও আজকে কাপড় চোপড় ছিল, সকালে আমি কাপড় ধুলাম, ওগুলো শুকালো। সকালে বেশি ছিল না, 3-4টা নাইটি। তারপর এগুলো ভিজিয়েছিলাম সকালে, স্নানের আগে কেচেছিলাম, তোমরা তো দেখেইছিলে আগের ব্লগে। তো যাক, এগুলো এখানে উল্টে পাল্টে দিয়ে সোফার কাভারগুলো যে দেখলে ওইগুলো আবার ছাদে দিয়ে আসলাম। তো একদম প্রথমেই আমি কিন্তু ছাদে দিতাম, তো ছাদে কাপড় চোপড় ছিল বলে আর দিলাম না। তো যাই হোক, এগুলো দিয়ে আসলাম, এখন শুকিয়ে যাবে, কারণ আমাদের এখানে রোদটা একদম 3টা পর্যন্ত থাকবে ঠিকঠাক, তারপরে চলে যাবে। তো ছাদে তো অনেকটা সময় লাগবে, তাই জন্য দিয়ে আসলাম যাতে একবারে শুকিয়ে যায়। কদিন যাবত যে কি বৃষ্টি ছিল, ঘরের মধ্যে ভিজা কাপড়ের পুরো গন্ধ ছিল। এখন মনে হচ্ছে রোদ যখন পেয়েছি একদম সাথে সাথে শুকিয়ে গেলে ভালো, কারণ আবার কালকের জন্য রাখলে যদি আবার কালকে সেই বৃষ্টি চলে আসে। তাই বাপরে বাপ, 2-3 দিন যাবত গিয়ে আমার শুধু কাপড়ই ধোয়া হচ্ছে ঘরের মধ্যে। বৃষ্টির পর যখন জলমলে রোদ দেই না, রোদ দেখে দেখুন তখন দেখবে এরকমটাই কিন্তু হয়। যাক, আজকে আমার সমস্ত কাপড় চোপড় পুরো ধোয়া দেই কমপ্লিট হয়েছে। তো এদিকে দেখো এই যে সকালের বাসনকুসন ছিল, এই বাসনকুসনগুলো এখন গুছিয়ে রাখলাম, কারণ এখন তো আবার খাওয়া দাওয়ার বাসন পড়বে। তাই তো বলটা জায়গা মতো রেখে দিলাম। দিয়ে এই যে কটুকাটিগুলো সকালবেলায় ধুয়েছিলাম আমি, না ওই যে পুজো পার্বণ আসলো ও একসাথে গিয়ে বসবো সমস্ত কটুকাটি নিয়ে, এরকমভাবে করি না আমি সবসময়। না 2টা কোটো আমার খালি হয়েছে, এই কোটোগুলো এখন আমি একদম মেজে ঘষে দেখো পরিষ্কার করে নিয়েছি। তো যখন কিছু রাখবো একদম ফ্রেশ কোটোর মধ্যে রাখতে পারবো, না হলে দেখবে একটা পুজো পার্বণ আসলে একটার মধ্যে কোনো কিছু থাকলে একদম ফুল ভর্তি থাকে, তো আবার এগুলোকে খুলে একটা জায়গায় রেখে আবার ধুতে লাগে। তো আমি কি করি, এত কাজের ঝামেলা না করে আর একসাথে করতে গেলে অনেকগুলো কাজ হয়ে যাবে, আর অনেকগুলো কোটো একসাথে ধুতে লাগবে। তো তার জন্য আমি এরকম যখনই যেটা খালি হয় একদম সাথে সাথে ধুয়ে রাখি। তো তেজপাতার কোটোটাও ধুয়েছিলাম, খালি হয়েছিল, তো তেজপাতাটা দেখো আবার নিয়ে নিচ্ছি। তো তেজপাতার কোটোটা না এখানটায় কিন্তু রেখে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো তো সবসময় লাগে তরকারির মধ্যে ফোড়ন দেওয়ার সময়, তো এটার মধ্যে রেখে দেবো। আর বাদ বাকি কোটোগুলো না একদম ওই ঘরে নিয়ে রেখে দেবো, কারণ এখানে রাখলে আমাকে সেগুলোকে মুছামাছি করে রাখতে লাগবে। এখন যেটাই খালি হবে একদম সাথে সাথে ধুয়ে নেবো, কারণ সামনেই তো আবার দুর্গাপুজো চলে যাচ্ছে, তখন তো আবার ঘর দৌড় ঝাড় দেওয়া। যদিও সবসময় আমি আমার ঘর দৌড় পরিষ্কার পরিপাটি করে রাখি, ক্লিন করে রাখি, তারপরও দেখবে পুজো পার্বণ আসলে না একটা আনাজে কোনাজে যা থাকে সমস্ত কিছু না ধুলে যেন ভালো লাগে না। তাই আমি এখন থেকে কিন্তু মানে কোটোকাটি যাই খালি হচ্ছে একদম সাথে সাথে ধুয়ে রেখে দিচ্ছি। তো এগুলো এখন খালি, এগুলো তো আর কিছু রাখবো না, তো তাই জন্য দেখো এই মিটচিপটার মধ্যে এখন রেখে দেবো। আর কালকে জানো তো সেই তো দুপুর পর্যন্ত ব্লগ করেছিলাম, সন্ধ্যা থেকে তো আর ব্লগ শ্যুট করিনি। তো সেই সন্ধ্যা পুজো দেওয়ার পর না বিকেলবেলায় রেস্ট করলাম, দুপুরবেলায় ব্লগ শেষ করলাম, বিকেল পর্যন্ত একটু রেস্ট করলাম, তারপর সন্ধ্যা পুজো দিয়ে সেই যে কাপড় গুছাতে লাগলাম কি আর বলি। সন্ধ্যা থেকে একদম রাত্রি 10টা বাজতে 10 মিনিট বাকি, আমার কোমর পুরো ব্যথা হয়ে যাচ্ছিল। রান্না বান্না পর্যন্ত করিনি, এত পরিমাণে কাপড় চোপড় গুছিয়েছিলাম। একদম গডরেজটা তারপর সুকেশটা একদম আগোছালো হয়েছিল। আর মিটচিপটার মধ্যে আগে দেখেছিলে আমার ড্রেস ফ্রেস রাখা ছিল, তো ওইগুলো না এখানটায় এনে রাখলাম। আর এখানে যা বাটি বুটি ছিল মানে কাচের জিনিস ছিল ওইগুলো আরেকটা জায়গায় নিয়ে গেলাম। তো দেখো জায়গা হচ্ছিল না বলে এই জায়গাটার মধ্যে এখন আমার কিছু ড্রেসপাতি রাখলাম। তো সব কিছু তো আর রাখতে পারলাম না এখানে, ওই সুকেশটার মধ্যেও অর্ধেক রাখলাম। এখন গিয়ে একটু জায়গা হয়েছে, না হলে না একটা জিনিস যদি এখন নতুন একটা আনা হয়েছে, তো একটা জিনিস যে রাখবো ওইটার আর জায়গা হচ্ছে না, আর একটা টান দিতে গেলে আরও যেন 5টা পরে আসে। তো তাই জন্য কিন্তু এভাবে আমি কালকে গুছিয়ে রাখলাম, কারণ এখানে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগবে।
তাই জন্য না আমি এইভাবে করলাম। তো এদিকে দেখো শাড়িগুলো আগে ওই সাইডটা দিয়েছিল, তো আমি আবার এই সাইড দিয়ে এনে রাখলাম, এভাবে গুছিয়ে না রাখলাম, মানে রেখে দিয়েছি। তো এগুলো তো কালকে যেহেতু আমি ব্লগ করিনি, তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই এখনই শেয়ার করছি। তো সুতির শাড়িগুলো মানে একটা জায়গায় রাখলাম। তারপর এখানে দেখো বেড কাভার, আমার সুপার কাভার, কম্বলের উষার, তারপর আমার এই মানে মাঝখানটার মধ্যে পুরো শুধু আমার ব্লাউজগুলোই রাখলাম। তারপর এই সাইড দিয়েও শাড়ি রাখলাম, দেখলেই সমস্ত কিছু ওই কাল রাত্রিবেলায় গুছিয়েছিলাম। তো যাই হোক, এগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম, যেহেতু কালকে ব্লগ করিনি তাই ভাবলাম এখন একটু দেখিয়ে দিই। যাকে এবার একটু কাপড়গুলো দেখতে যেন ভালো লাগছে, জায়গার মতো জায়গার জিনিস আছে। এখন না ব্লাউজগুলো পুরো একটা এর মধ্যে তাকের মধ্যে রাখলাম, যখনই আমার যে ব্লাউজটা লাগবে নিতে পারবো সহজে। আর ওই ব্লাউজের তাকের মধ্যে শুধু ব্লাউজই রাখবো। আগে তো একদম আগুছালু ছিল, আর গুছিয়ে রাখলে দেখবে অনেকটা জায়গাও কিন্তু বের হয়, আর আগুছালুভাবে রাখলে না জায়গা যেন আর কুলোই না। তো এদিকে দেখো আজকে সকালবেলায় পোলাও করেছিলাম, আর এদিকে চিকেন কষা করেছিলাম। তো এই যে তোমাদের দাদাভাইও চলে আসলো, এবার আমার খাবারটা এখন বেড়ে নিচ্ছি। বৃষ্টি যাওয়ার পর না 2-3 দিন যাবত যেন কাজ করতে করতে যেন শরীর পুরো টায়ার্ড হয়ে যাচ্ছে। কি বলতো, ওই যে কাপড় চোপড় ধোয়ার ঝামেলাটা, তাই এগুলো তো ধোয়া বড় কথা নয়, ধুলাম তো ঠিক আছে, তারপর ওগুলোকে এনে আবার গুছিয়ে গেছে জায়গা মতো রাখা, বাপরে বাপ কতটা যে বড় কাজ এটা। তো যাই হোক, আজকে আমার সমস্ত কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, এগুলো গুছিয়ে তুলে রাখতে পারলেই বেশ। তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবারে বাসন কুসনগুলোও না মেজে রাখছি, রাত্রিবেলার জন্য আর রাখবো না। আর আজকে ভিডিও এডিটিং নিয়ে বসতে লাগবে, সেদিন একটা ছিল বলে কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আজকে আবার আমাকে ভিডিও এডিটিং নিয়ে বসতেই লাগবে। তো তাই জন্য দেখো এদিকে সমস্ত বাসন কুসন ধুয়ে রাখছি, কারণ রান্নাটা একটু পরে এসে বসালেও তাহলে আমার হয়ে যাবে, সন্ধ্যার দিকে আমি ভিডিওর কাজ করতে পারবো। আবার কখন যে বৃষ্টি চলে আসে সেটাও ভাবনা করি, কারণ ভিডিও এডিটিং করবো, আবার আপলোডও তো করতে লাগবে বলো। তাই একটা মানে আমার হাতে ছিল বলে ভিডিও, তাই জন্য মানে আমার একটু কোনো অসুবিধা হয়নি। আমি না সবসময় এরকমটা করি, একদিনের একটা ভিডিও করে রেখে দিই, তাহলে অনেক সময় আমার শরীর খারাপ থাকে বা নেটের প্রবলেম থাকে, বৃষ্টি থাকে, আপলোড করতে যেতে পারি না, তখন আমি কিন্তু ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। একটা ভিডিও আমি বেশি কিন্তু করেই রাখি। তো যাই হোক, এদিকে দেখো বাসনগুলো মেজে রাখছি, আর একসাথে বাসন জমালেই দেখবে অনেকগুলো হয়ে যায়। আগে তো আমার শরীরে যা অলসতা ভর করতো, দুপুরবেলার খাওয়া দাওয়ার পর না আমি বাসন কুসন মাজতামই না, কেন যেন আমার ইচ্ছেই হতো না। তো এখন আবার এটা করি না, এখন আবার একটা ভালো অভ্যাস হয়ে গেছে, সাথে সাথেই বাসন কুসনগুলো ধুয়ে নিই। মাঝে মধ্যে যদি 1-2 দিন যদি এরকম একটু এদিক সেদিক হয়, না হলে সবসময় চেষ্টা করি ধুয়ে রাখার জন্য। কি বলতো, আমার তো এগুলো একা হাতে সামলাতে লাগে, তো কি আমি ভাবি যে আমাকে তো পরে করলে তো আমাকেই করতে লাগবে, তার চেয়ে ভালো সময়েই করে নিই। তো এদিকে দেখো এবারে ভাবছি বেসিনটা একটু পরিষ্কার করব। তো এদিকে দেখো এই যে লিকুইডটা দিয়ে বেসিনটা এখন পরিষ্কার করব। তো এটা আমি যে কসব্রাইট যে বাসনগুলো মাজি ওইটা দিয়ে কিন্তু মাজবো, কারণ ব্রাশটা তো ওই বেসিনের, ব্রাশটা আবার আমি এই বেসিনের মধ্যে লাগাই না, তাই কারণ এটার মধ্যে তো আমাদের সবজিপাতি আর থালা বাসন ধোয়া হয়, ওইটার মধ্যে তো মুখ ধোয়া হয়, আমার যেন কীরকম লাগে। তো এদিকে দেখো আবার চলে গিয়েছে কারেন্টও। তো এদিকে যাক, কারেন্টটা গেলে তো বুঝতেই পারো, ভিডিওর কোয়ালিটি দেখলেই বুঝতে পারো কীরকম লাগছে। তো তারপরেও আমার কাজ বাজ থেকে তো আর করতে পারবো না, কারেন্ট চলে গেল। এখন আমি মানে ভিডিও করবো বলে বেসিনটা পরিষ্কার করছি তা কিন্তু না, আমার এমনিতেই বেসিনটা পরিষ্কার করতে লাগতো, এবার কারেন্ট থাকুক বা না থাকুক। তো এদিকে দেখো বেসিনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর সেদিন তো এরকম হয়েছিল, বৃষ্টি যে হয়েছিল আমাদের এখানে জল ভর্তি হয়েছিল, দেখলে ব্লকগুলোর মধ্যে সেই কারেন্ট ছিল না, এই মানে অন্ধকার অবস্থায় কিন্তু ঘর পুরো অন্ধকার হয়েছিল। তার মধ্যে কিন্তু ভিডিও করেছিলাম, আমার ঘর দরের কাজ বাজও করেছিলাম। বৃষ্টি বলে যে কারেন্ট নিয়ে বৃষ্টি একদিকে ঘরের কাজ মানে কাজকর্ম করবো না, এটা কিন্তু আমি করিনি। আমার কাজকর্ম কিন্তু ঠিকঠাক করতেই লাগবে ঘরের, কারণ এগুলো যদি ফেলে রাখি সে আমাকে আবার করতে লাগবে, আর একসাথে অনেকটা কাজ মানে কাজের চাপ বেড়েও যাবে, আমি আবারও তো সামাল দিতে পারবো না। আমার না আস্তে ধীরে কাজ বলো ওইটা আমি করতে পারি, যে আগে থেকে একটা কাজ বলে রাখলে, মনে করো একটা তোমাদেরকে উদাহরণ সাপোজ বলছি, যে একটা কেউ আসবে, আমি যদি আগে থেকে জানি তাহলে আমার খুব সুবিধা হয় রান্না বান্না করতে বলো বা যে কোনো ব্যাপারে। আর হঠাৎ করে যদি কেউ চলে আসে না, তখন যেন কোনটা করবো কোনটা ছাড়বো ওইগুলো যেন আমি তাড়াহুড়োর মধ্যে করতে পারি না। তো সবাই তো আর এমনিতে তো এখন অতিথি আসেই না ধরতে গেলে, কিন্তু যে কোনো কাজ অতিথির ব্যাপারেও না, যে কোনো একটা কাজ হঠাৎ করে বললে না ওই কাজটা আমি করতে পারি না, আগে থেকে বলে রাখলে ওই কাজটা আমি আবার সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে পারি। তো এদিকে দেখো একসাথে দেখবে আমার সংসারের কাজ কিন্তু জমিয়ে আমি করি না, আমি একটু একটু করে কিন্তু সবসময় করে রাখি, কারণ ওই তাড়াহুড়ো করে আমি পারি না। তো এদিকে দেখো ছাদে যে কাপড়গুলো দিয়েছিলাম একদম শুকিয়েও গেছে, ভাগ্যিস ছাদে এনে দিয়ে গেলাম। আমাদের এখানে রোদটা তো বেশিক্ষণ যাবত থাকে না, তো তাই জন্য আমি কিন্তু ছাদে দিয়ে গেলাম, যে কালকের জন্য রাখলে আবার যদি বৃষ্টি চলে আসে, বৃষ্টির কথা মনে হলে যেন ভয় লাগে, এত পরিমাণে বৃষ্টি দিয়েছে, বাপরে বাপ, চারিদিকের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। এখনও তো কোনো কোনো জায়গায় এখনও ঠিক হয়নি, মানে জল কমেছে কিন্তু এখনও কোনো কোনো জায়গা দিয়ে কিন্তু মানে খুবই কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া থাকা পড়া নিয়ে। তো
তো দেখো এগুলো এবার গুছিয়ে রাখবো। তার আগে এখন বিছানাটাকে গুছিয়ে নেবো। আর বালিশটা নিচে ছিল, কারণ আমি একটু নিচে শুয়েছিলাম, কাপড়গুলো এনেই আমি একটু নিচে শুয়েছিলাম। মানে বিছানার মধ্যে যেন আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, ইচ্ছে হচ্ছে না। তো নিচে শুলে দেখবে একটা যেন আরাম পাওয়া যায়। তো এবারে দেখো বালিশগুলো গুছিয়ে দিকে পর্দাটাও দিয়ে দিলাম। বিছানাটাকে একদম গুছিয়ে নেবো এখন টান টান করে। সকালবেলায় বিছানাটা গুছাতে একটু সময় লাগে, বিকেলের দিকে কিন্তু সময় লাগে না, কারণ বেশিরভাগই নিচে শুয়ে থাকি তাই। আর বিশেষ করে তোমাদের দাদাভাই তো এসে খাওয়া দাওয়া করে সাথে সাথে চলে যায়, তাই অতটার আমার মানে হয় না। সকালের দিকে বিছানাটা মশারি তোলা, অনেক সময় মশারি যে সময় টাঙাই তো মশারি তুলতে লাগে, কাঁথাগুলো বাস করতে লাগে, এগুলোই করতে সময় লাগে। তো এদিকে দেখো বিছানাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে লাইটটাও দিয়ে রাখলাম, কারণ আমি ভিডিও করতে গেলে না 2টা লাইট জ্বালিয়ে আমার করতে লাগে, না হলে ঠিকঠাক ভিডিওর এটা যেন ভালো হয় না। তো এবারে দেখো সোফাগুলো এমনিতে গুছানোই ছিল। আমার বিকেলের দিকে না ঘরদোর গুছানোর এত একটা ঝামেলা থাকে না। যেদিনকে আমি সকালবেলায় না গুছাতে পারি সেদিন আবার ঝামেলা থাকে, বিকেলবেলায় একটু গুছিয়ে ক্লিন করতে লাগে। আর আজকে তো সকালবেলায় মানে ক্লিন করেছিলাম, দেখলে আগের ব্লগে, তাই এতটা আমার ঝামেলা হয়নি। একটু কুশনগুলো ঠিকঠাক করে দিলাম, বেশ এতটুকুই। তো এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ আমার বিকেলের কাজ বলতে পারো কমপ্লিট। ওই যে কাপড়গুলো রোদ থেকে আনলাম, দেখো সোফার মধ্যে টাল করে রাখলাম, এগুলো এখন গুছিয়ে রাখবো। তো এগুলো পরেই গুছাতাম, একটু যে শুয়ে রইলাম না কাপড়গুলো এনে, এমনিতেই চোখটা লেগে গেল। আর এমনি উঠে দেখছি 5:30 মতো বেজে গেল। উঠে তো তাড়াতাড়ি করে এই যে বিছানাপত্র গুছালাম, ঘর ঝাড় দিলাম, কারণ সন্ধ্যার পর তো আর ঘর ঝাড় দেওয়া ভালো না। আর এখন দেখবে সন্ধ্যা হয়ে যায় যেন তাড়াতাড়ি। তো এই যে এবারে দেখো কাপড়গুলোকে গুছিয়ে গেছে জায়গা মতো রাখবো। 2টা নাইটি পেছনের রুমে নিয়ে রাখবো, আর বাদ বাকি নাইটিগুলো একদম তুলে রাখবো। এই বৃষ্টির জন্য নাইটি ছেড়ে যে কতগুলো নামানো হয়েছে আমার। আবার ওই যে পুরো আনলা একদম কাপড় চোপড়ে ভরে রাখা, নাইটি একসাথে 7-8টা নামিয়ে রাখা, ওইটা আমার কোনো সময় ভালো লাগে না। 3-4টা মানে নামিয়ে রাখবো, একটা বাথরুমে যাওয়ার জন্য, আর একটা হলো গিয়ে পুজো দেওয়ার জন্য, আর 2টা সবসময় পরার জন্য, মানে একটা সন্ধ্যা দেওয়ার জন্য একটা যে পরি। তো এরকম 4-5টা হলেই আমার একদম ঠিক আছে। ওই যে 7-8টা নাইটি বের করা ওইটা একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো এবারে সোফার কাভারগুলো গুছিয়ে নিচ্ছি। এখন আর এই কাভারগুলো না পাতবো না, একদম পুজোর যখন ঘরটা ঝাড় দেবো তখন একদম পুজোর পরিষ্কার পরিপাটি করে তারপর গিয়ে সোফার কাভারগুলো পাতবো। কারণ এখন যদি পেতে নিই না আর বেশি দিন কিন্তু পুজোর নিই, সে আবারও আমাকে ধুতেই লাগবে। তো যাকে এগুলো এখন তুলেই রাখবো, একদম পরেই পেতে নেবো। আর এদিকে দেখো নাইটিগুলো এখন গুছিয়ে রাখছি। তবে এই নাইটিটা তুলে রাখবো না, এই নাইটিটা তো সবসময় পরবো, আর এই নাইটিটা তুলে রাখবো। এখন এই নাইটিটা কয়েকদিন আবার পরবো না, এই নাইটিটা আর ওই যে পাশে দেখতে পাচ্ছ নাইটিটা, এগুলো একদম গুছিয়ে গেছে তুলে রাখবো জায়গা মতো। এই যে কাপড় চোপড়ে ঘর যদি আগোছালো হয়ে থাকে আমার একদমই ভালো লাগে না। কতক্ষণে এগুলোকে গুছিয়ে গাছিয়ে আবার জায়গা মতো তুলে রাখবো। সেই যে কালকে সুগেজার গড্রেসটা গুছিয়েছিলাম না, আমার জন্য এতটা শান্তি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এগুলো গুছাতে গিয়ে তো 10টা বেজে গেল, রান্নাবান্নাও করিনি। তোমাদের দাদাভাইও চলে আসলো, ভাগ্যিস দুপুরের একটু ভাত ছিল আর আগের দিনে 2টা রুটি ছিল। তো তোমাদের দাদাভাইকে রুটিগুলো গরম করে দিয়েছি, তরকারিটা ছিল ফ্রিজে, তাই কোনো আর অসুবিধা হয়নি। আর যে বারটা ছিল এই বারটা আমি খেয়ে নিয়েছিলাম। এত পরিমাণে কোমরে ব্যথা হয়েছিল, এই যে এগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো গুছিয়ে রাখলাম, যেগুলো আবার একটু বাসটা খুলে গেল ওইগুলোকে আবার ভাঁজ করে গুছিয়ে রাখতে হয়েছে। তো ভিডিও শ্যুট করিনি বলে কিন্তু তোমরা দেখতে পারোনি, শুধু সাজিয়ে যে রাখলাম ওইটাই তোমাদেরকে দেখালাম। এবারে যেন দেখতে কতটা ভালো লাগছিল, মানে মাথাটা যেন আমার পুরো একদম মানে হয়েছিল, পুরো গড্ডে সুগের জন্য আমার আগুছালো হয়েছিল। যাক অনেকটাই কাজ হয়ে গেছে। এবারে দেখো এখানে কিন্তু এই এগুলো কাবারগুলো রেখে দেবো। আগে তো যে অবস্থা ছিল এটার মধ্যে কোনো কিছু রাখতেই পারতাম না, রাখলেই একদম গড়িয়ে পড়ে যেত। তো এদিকে সোফার কাভারগুলো এখানে তুলে রাখছি, আর আমার নাইটিগুলো একদম এক স্ট্যাক একদম একটা সাইড দিয়ে রাখছি। নাইটিগুলো মানে একটার সাথে একসাথে নাইটিগুলো থাকলে কি হয় বলো তো, আমি পড়তে গেলেও নিয়ে নিতে পারি, না হলে ওই এখানে একটা ওইখানে একটা এরকম হলে কিন্তু অসুবিধা হয়। যদিও নাইটিগুলো আমার আগে একসাথেই ছিল, আমার ছায়া ব্লাউজ এগুলো একসাথে রাখি, কাপড়গুলো সুতির কাপড়গুলো একসাথে, আর এমনিতে ভালো কাপড়গুলো একসাথে রাখি, মানে কোথাও আসা যাওয়ার পরার কাপড়গুলো এভাবে আলাদা আলাদা করে পাট করে রাখলে খুব সুবিধা হয়। তারপর এদিকে দেখো এবারে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে এদিকে এখন সন্ধ্যা পুজো দিয়ে নেবো। তো আগে সন্ধ্যাটা দিয়ে নেবো, সন্ধ্যাটা দিয়ে তারপর পুজো দিয়ে নেবো। আর দুপুরের পুজো দুপুরের পুজো দেওয়ার পর আমি কিন্তু এদিকে দেখো বাসন কুসনটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছি, যাতে আমার সন্ধ্যা পুজো দেওয়ার সময় আর কোনো অসুবিধা না হয়। সন্ধ্যা পুজোটা দিয়েও কিন্তু আমি সাথে সাথে বাসনটা মেজে রেখে দেবো, তাহলে সকালের দিকে না পুজো দিতে গেলে আর ঝামেলা লাগে না। না হলে তো সকালবেলায় পুজো দিতে আসলে ওই যে করা বাসন কুসন মাজা, এদিকে তুলসী পাতার করা, বাপরে বাপ কতটা ঝামেলা। শুধু সকালবেলায় পুজো দেওয়ার সময় আমি জায়গাটা মুছি অতটুকুই, না হলে তুলসী পাতাটাও কিন্তু আমি পেরে রাখি। আর বাসনগুলো ধোয়া থাকলে তো খুব সহজেই পুজোটা দেওয়া যায়। আজকে মানে সকালবেলায় যে কাজ করেছিলাম না, শুধু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ওই কাপড় ধুতে গেলাম, এদিকে মোবাইল নিয়ে গেলাম, কখন আবার গ্যাসের গাড়ি চলে আসবে, ফোন করবে, আমি যদি মানে ফোনটাও ঘরে রেখে আসি, যদি না শুনতে পাই, করে আজকে কাজগুলো করলাম আর লেটও হয়েছিল।
যাই হোক, তারপর ভিডিও এডিটিং করলাম সন্ধ্যাবেলায় বসে। টিভির প্যাকও শেষ হয়ে গেছে, ওকে আমি না করেছি টিভির প্যাক যাতে এখন আর না ভরে। তো সেই সন্ধ্যাবেলায় বসে এডিটিং করলাম, এডিটিং করে তারপর দেখো এখানে কয়েকটা রুটি নিয়ে নিচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, তো রুটিগুলো করে নিচ্ছি। আজকে তো মাংস রান্না হয়েছে, রাত্রে আমার করে রুটি খাওয়া হবে। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি, আর রুটিগুলোও কিন্তু করে নিয়েছি। আর তাওয়াটা যেহেতু নোংরা হয়নি বলে তাওয়াটাকে কিন্তু আমি মুছে নিয়েছি, ধুতে লাগবে না। অনেক সময় তাওয়ার মধ্যে যদি লেগে উঠে তখন কিন্তু পুরো তাওয়া ধুতেই লাগে, তো আজকে তাওয়াটার মধ্যে লাগেনি। আর এদিকে দেখো গ্যাসটা সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর তরকারিগুলো ফ্রিজ থেকে কিন্তু অনেকটা আমি আগেই বের করে রেখে দিয়েছি। তো এদিকে তেলের প্যাকেটটা নিয়ে আসলো, এবারে তেলের প্যাকেটটা রেখে দেবো। আর এদিকে গ্যাসটা মুছে পর্দাটা লাগিয়ে নেবো। বেশ, খাওয়া দাওয়াও করে নেবো। ওকে বললাম যে এখন খাওয়া দাওয়া করবে কিনা, ও বলছে খেয়ে নেবে, মানে একটু বাদে। আমি এখানে আর একটু কাজ আছে আমার, এই কাজগুলো শেষ করে তারপর খাওয়া দাওয়াটা করে নেবো। তো রুটিটা ডেকে রাখলাম। আর এই যে দেখো শালিমার তেলটা আনলো, সয়াবিন অয়েলটা শালিমার। তো এই যে তেলটা এখন আর কোটোর মধ্যে রাখবো না, কারণ ওই যে কোটোটার মধ্যে না আমার একটুখানি তেল রয়েছে। তো এটা তো 1 লিটারের কোটো, ওইটার মধ্যে আবার জায়গা হবে না। তো তেলটা রেখে তারপর একটুখানি ওই যে বললাম 1-2টা কাজ ছিল, ওগুলো করে বসে বললাম এখন খাওয়া দাওয়া করতে বসে যেন শান্তি নেই। 2-3 বার মতো কারেন্টই গেল, চার্জ লাইট আনতে হয়েছে, কারণ এই ঘরের লাইটটা না বেশি চার্জ দেওয়া ছিল না, ঠিকঠাক দেখাও যাচ্ছে না। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে রাতের বাসনগুলো দেখো আমি এখন কিন্তু মেজে রাখছি। রাতের বেলার বাসনগুলো যদি মেজে রাখো না, পরের দিন দেখবে অনেকটা কিন্তু কাজ থেকে রিলিফ পাওয়া যায় সকালবেলায়। না হলে সকালবেলায় প্রত্যেকটা ঘরেই দেখবে আমাদের কিন্তু ঝামেলা লেগে যায়। আর বিশেষ করে যাদের সকালে রান্নাবান্নার ঝামেলা থাকে তাদের তো আরও বেশি। সেই যে বর খেয়ে দোকানে যাবে সেই টাইমের মধ্যে রান্নাটা করতে লাগে। আর যদি এই বাসি কাজটা করে রাখতে পারি পরের দিনকে, অনেকটা কিন্তু সময় আমাদের বেঁচে যায়। একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হয় না। আমি যদি মাঝে মধ্যে শরীর খারাপ হয় তখন গিয়ে রাত্রিবেলা বাসনটা মেজে রাখি না, হলে বেশিরভাগই কিন্তু আমি রাত্রিবেলায় বাসনটা মেজেই রাখি। তাহলে আমার খুব সুবিধা হয়, যেন পরের দিনকে অনেকটা টাইম আমি হাতে পাই। এই সময়টার মধ্যে আমি অন্য কাজও কিন্তু করে নিতে পারি। আর বিশেষ করে যেহেতু আমি একা হাতে মানে আমার কাজগুলো করতে হয়, মানে সংসারের পুরো কাজই যেহেতু আমার একা সংসার, তো একা হাতেই তো করতে লাগবে। তো সমস্ত কিছু যদি মানে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে চাই না সময়ের মধ্যে, তাহলে কিন্তু একটু কাজ এভাবে আগের দিনকে গুছিয়ে গাছিয়ে করে রাখতে হবে, তাহলে কিন্তু একদম সময়ের মধ্যে সমস্ত কাজ বাজ শেষ করতে পারবে। তো আমি সবসময় না এইভাবে কাজগুলো করি। তো এদিকে দেখো পর্দাটাও দিয়ে দিয়েছি, কারণ এখন তো আমাদের বাসন কুসনও ধোয়া হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেলে তারপর গিয়ে আমি পর্দাটা কিন্তু লাগাই। তো এবারে দেখো মুখটা এখন ধুয়ে নিচ্ছি, মনে হচ্ছে মাথায় একটু তেল দেওয়ার জন্য। মাথায় শ্যাম্পুও করেছিলাম কালকে, যেন একটু শান্তি পেয়েছি। কদিন যাবত বৃষ্টির জন্য চুলও ঠিকঠাকভাবে শুকাচ্ছে না। তো যাই হোক, এদিকে মুখটাও ধুয়ে নিয়েছি। এবারে বলতে পারো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট। এবারে গিয়ে একটুখানি জল খাবো, কারণ খাওয়ার সময় না ঠিকঠাক আমি জলটা খাইনি। তো জলটা খাবো, তারপর একটু মোবাইলটা দেখবো 5 মিনিটের মতো, তারপর সাথে সাথে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো এই যে দেখো এবারে রান্নাঘর কতটা ক্লিন। কাল সকালে উঠে যখন রান্নাঘরে এসে পাটা রাখবো না, সেই মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। দেখবে গুছানো গাছানো এরকম পরিপাটি দেখতে কিন্তু সবারই ভালো লাগে। আর আমার তো একদম আগোছানো থাকলে ভালোই লাগে না। রান্নাঘরে একদম সকালে নিশ্চিন্ত মনে এসে রান্নাঘরে রান্নাবান্নাটা জলদি করে বসিয়ে দিতে পারবো। তো এদিকে দেখো এই যে এবার এই ঘরে এসে এখন মুখটা ভালো করে মুছে নিয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু বিছানায় চলে গেল, মশারিটাও টাঙিয়ে নিয়েছে, কারণ এই যে বৃষ্টি হওয়ার পর থেকে না এত পরিমাণে মশার উপদ্রব হয়েছে। আর পাখার নিচে না সারাক্ষণ একদম হাই স্পিডে থাকে, তো একদম ঠান্ডা লেগে যায় শেষ রাতের দিকে। তো তাই জন্য মশারিটা টাঙিয়ে নিল, ফ্যান মানে পাখাটা অফ করলে আর ঘুমোতেও পারি না। যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর জানো তো কতদিন যাবত না আমার ভিডিওর ভিউজগুলো যেন একদমই কমে গেছে। এরকম হলে না ভিডিও করতে যেন একদমই এনার্জি পায় না। তো তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি, যে যেখান থেকে ব্লগটা আমার দেখছো প্লিজ ভিডিওটা দেখার সাথে সাথে একটু শেয়ার করে দিও, যাতে সবাই একটু দেখতে পারে। কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো কোনোদিন এগিয়ে যেতে পারবো না। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার কিন্তু খুবই দরকার। তো প্লিজ পাশে